নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে ছাদে আমরা সবাই পিকনিক করতেছি। এই খুদের ভাত আর 3-4 রকমের ভর্তা। তো এখানে প্রথমে আগে চিংড়ি মাছগুলো টাইলা নেওয়া হয়েছে। এখন রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনেপাতা এগুলো চিংড়ি মাছে দেওয়া হইব দেখে এটা টাইলা নেওয়া হইতেছে একটু হালকা তেল দিয়া। এটা ভাজা হয়ে গেছে, নামাই নিলাম। আর আমরা পিকনিক করতেছি ছাদে লাকড়ি চুলায়। এখানে লাকড়ি চুলায় বেশি মজা হয় দেখে লাকড়ি চুলায় করতেছি। তো এখানে প্রথমে পোয়া মাছ শুটকি ভর্তা করা হইব, এর জন্য এটা একটু টাইলা নেওয়া হইতেছে। এটা তেল দেওয়া হয় নাই, শুধু এমনি ওই আগের একটু তেল ছিল ওর ভিতরে একটু টাইলা নেওয়া হইতেছে। এরপর পেঁয়াজ দেওয়া হবে। এটা কালো জিরা ভর্তার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন এটারে ভালো মতো ভাজে নেব। এখানে অনেক ধোয়া হইতেছে, লাকড়িগুলো ভিজা ছিল তো এর জন্য অনেক ধোয়া উঠতেছিল। আর কড়াই অনুযায়ী চুলাটা অনেক ছোট হয়ে গেছে, কড়াইতে আগুন লাগতেছিল না। তো আমার এখানে পেঁয়াজ আর রসুন হালকা পরিমাণে ভাজা হয়ে গেছে। এদিকে ওরা বাচ্চারা খেলতেছে, ওদের একটু ভিডিও করলাম। পিকনিকের মজায় ওদের নিয়ে ওরা অনেক মজা করতেছে। এখানে কালো জিরা দিয়ে দিব। এখন কালো জিরা দেওয়া হয়ে গেছে। কালো জিরা হালকা ভাজা দিব, কারণ বেশি ভাজলে তিতে হয়ে যাবে। তো এদিকে আমাদের খুদের ভাতটা রান্না হবে এখন। আর এদিকে সন্ধ্যা লেগে গেছিলো, তার ভিতরে লাকড়ি ভিজা দেখে চুলা ভালো মতো জ্বলতেছিল না। তো এখানে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, ওইটা দিয়ে ভালো মতো ভাজে নিতেছি। এরপর চাউল দিয়ে দেব, কারণ সন্ধ্যা লেগে গেছে তো ছাদে লাইটের ব্যবস্থা ছিল না, আমি ফ্ল্যাশ জ্বালাইয়া রান্না করা হয়েছে। এখানে চাউল দিয়ে দিলাম। চাউল দিয়ে চাউলটারে ভালো মতো কষাই নেব, কারণ এটা পোলার চালের খুদ তো এটা একটু ভালো মতো কষাই নিলে খাইতে অনেক ভালো লাগে। আর ভাতটা অনেক ঝরঝরে হয় পোলাওর মতো। তো এখানে একটু অন্ধকার দেখা যাইতেছে, আর আমার ভয়েসটা একটু আগে পরে হয়ে যাইতেছে, তো ঠিক কিছু মনে করেন না। তো এখানে আমার সবগুলো চাল দিয়ে দিলাম। চাউল ভালো মতো কষাই নেওয়া হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিছি মাঝখানে, তো এটা দেখাইতে ভুলে গেছিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পরে আরেকটু ভালো মতো কষাই নেব। কষানোর পরে দেখা যায় একটু ঝরঝরে ভাব হবে, তখন গরম জল দিয়ে দেব। তো এখন গরম ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি, যাতে নিচে না লাগে যায়, দমে রাইখে দেব। আমার জল কমে গেছে, এর জন্য আমি ঢাইকে দিছি। এদিকে আমি ভর্তা বানানোর জন্য বাটা নামাই নিচ্ছি। তো এখানে বাটাবাটি শুরু হয়ে গেছে। প্রথমে কালো জিরা ভর্তাটা বাটা হইতেছে, তো এদিকে আলু মাখানো হইতেছে। প্রথমে আলু ভালো করে চিটকে নিলছে, তারপরে ভালো মতো মাখাই নেব কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। তো এদিকে সব ভর্তা বাটাবাটি হইতেছে। এদিকে আমি খুদের ভাতটা দেখতে আসছি, দেখি কোন পর্যন্ত হয়েছে। তো দেখলাম না, ভালোই ঝরঝরে হয়েছে। আমার খুদের ভাত রান্না শেষ হয়ে গেছে, একটু পরে আমরা নামাই নেব, কারণ অনেক রাত হয়ে গেছিলো তো সবার বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ওদের বাচ্চাদের আগে দেব। তো দেখি সব রেডি হয়ে গেছে। তো এখানে দেখেন 3 রকমের ভর্তা আছে, একটা আলু ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছের শুটকি ভর্তা।